আজকে দুপুরবেলা দেখো কী কী রান্না হচ্ছে আমাদের। এদিকে মা পোস্ত করছে, চিংড়ি পোস্ত, আর এখানে আমি কাঁকরোল ভাজছি, এরপরে করলা ভাজবো এর মধ্যে। আর এই যে চিংড়ি দেবে আলু পোস্তে, পোস্ত দিয়ে চিংড়ি, এটা খুব ভালো লাগে খেতে। এটা করছে মা, এটা মাই ভালো করে। আর এদিকে আমি আদা রসুন পেঁয়াজ সব কেটেছি। এর মধ্যে আমার মাংস সেদ্ধ করা আছে, আর এটা আমি একটু স্টু টাইপেরই করবো, মশলা করে পরে কষে ওই মাংস দিয়ে তাড়াতাড়ি মাংসটা রান্নাও হয়ে যায়, আর খেতেও খুব টেস্ট হয়। আর এটা অনেকটা স্যুপের মতনই হয়, যেহেতু শরীরটা আমার বহু দিন থেকে খারাপ, তাহলে স্যুপটা খেলে শরীরটা স্ট্রং আছে। কিন্তু মাংসটা আমি আগেই প্রেশার করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাহলে ঝটপট হয়ে যাবে, খালি মশলাটা করছো আর দিয়ে দেবো, চট করে রান্না হয়ে যাবে মুরগির মাংসটা। আর এদিকে এই যে আদা রসুন আরও কাটা আছে, রসুন আদা পেঁয়াজ কাটা আছে, এটা হবে ওই পটল চিংড়ি, তার জন্য পটলও কেটে রাখা আছে। আর এখানে পোস্ত বেটে রাখা আছে, পটল চিংড়িতে পোস্ত বাটা দেবো। আর মা যে পোস্ত করছে, এটা করলা আলু ভাজা হবে। আজকে দেখো কত কিছু রান্না হচ্ছে আমাদের। আর এখানে কত লেবু দেখো, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, এখানে কত লেবু দেখো। এইগুলো একজনের বাড়ির লেবু, গাছের লেবু। ওরা আমাদের আম টাম দেয়, আমরাও দিই, তাই ওদের কাছে লেবু এগুলো সেই গুঁড়া লেবু টাইপের আর কি, গন্ধরাজ লেবু না, দেখেছো এরকম কীরকম টাইপের লেবুটা কেটে গেছে, কিন্তু খুব রস। তাই ওদের বাড়ি থেকে কটা লেবু আনা করালাম। ওদেরও সেই গাছের লেবু, কেউ থাকে না, কেউ খায় না, পড়ে নষ্ট হয়, তাহলে লেবুটা আমাদের বাড়িতে খুব কাজে লাগে, তাই কটা লেবু আনা করালাম। এই লেবুগুলো কিন্তু প্রচণ্ড রস হয়। চলো দেখি মা আবার কী বলছো, ওদিকে কী বলছো গো? হ্যাঁ যাই যাই, চলো চলো, রাখি ভিডিওটা তাহলে এখানে।